আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নানা রকম আকৃতি মাপি অভিজ্ঞতাটির 202 পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে এসেছি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। চলো আমরা একক কাজটি দেখি। নিচের ক এবং খ চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে নিচে আমাদের দুটি চিত্র আছে, চিত্র ক, চিত্র খ। কি চাইছে আমাদের কাছে? সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, আমরা আগে বুঝে নিতে হবে চিত্রটা কি ধরনের চিত্র। দেখো, চিত্র দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিন একক এখানে দেওয়া আছে। 6 সেন্টিমিটার, যদি এটা হচ্ছে চিত্রটির দৈর্ঘ্য, 4 সেন্টিমিটার চিত্রটির প্রস্থ, 2 সেন্টিমিটার চিত্রটির উচ্চতা। তাহলে আমরা বুঝতে পারতেছি চিত্রটি হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তু। খ চিত্রটিও আয়তাকার ঘনবস্তু। তিনটি একক তিন ধরনের, অথবা এখানে দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য এবং প্রস্থ একই মাপের, উচ্চতা হচ্ছে আলাদা মাপ, ভিন্ন মাপ, তারপরেও এটা আয়তাকার ঘনবস্তু। যদি এটা ঘনক হতো তাহলে কিন্তু তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই হতো, পরিমাপ একই হতো, সেটা হচ্ছে ঘনক। আর 6টি তল বিশিষ্ট যে বস্তুর বা কোনো একটা জিনিস, বস্তু, বই, খাতা, যে কোনো একটা যেই কিছুই দেখাক না কেন, আমরা যদি আমরা খেয়াল করবো ওটাতে দৈর্ঘ্য আলাদা একটা এককে, প্রস্থ আলাদা একটা এককে, উচ্চতা আলাদা একটা এককে, অথবা দৈর্ঘ্য প্রস্থ একই একক, উচ্চতা আলাদা একক, মানে ভিন্ন একক থাকলেই আমরা বুঝে নেব সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এবং বস্তুটি দেখতে আয়তাকৃতির মতো, আমরা তো অবশ্যই আয়তাকৃতি চিনি, তাহলে আয়তাকৃতির মতো হলে সেটা আয়তাকার ঘনবস্তু। সেটাতে 6টি তল থাকবে। আর ঘনকে 6টি তল থাকে, কিন্তু ঘনকের প্রত্যেকটি দিক সমান, দৈর্ঘ্য যা, প্রস্থতা, উচ্চতা তা, 3টা এককই সমান থাকে। আমরা সাধারণত রুবিক্স কিউব চিনি, রুবিক্স কিউবটাই আমাদের কিন্তু একটা সুন্দর উদাহরণ ঘনকের। আচ্ছা, চলো আমরা দেখি এখন ক চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব, খ চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তার আগে আমরা দেখি, একটু খেয়াল করি, এখানে দেখো একটা সূত্র, ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। সূত্রটা অবশ্যই আমরা সবাই জানি। এক্ষেত্রে 2 × LB + BH + HL। এখানে আমরা এলকে ধরি দৈর্ঘ্য, বিকে ধরি প্রস্থ এবং এইচকে ধরি উচ্চতা। আমি আরেকবার বলি, এলকে আমরা দৈর্ঘ্যের একক ধরি, এখানে মানে অঙ্কের ক্ষেত্রে বি হচ্ছে প্রস্থ আর এইচ হচ্ছে উচ্চতা। চলো আমরা অঙ্ক করি। আমাদের প্রথমে চিত্রটি একটি আয়তাকার ঘনবস্তু। এবার দেওয়া আছে ক চিত্রের দৈর্ঘ্যকে আমরা এল ধরছি 6 সেন্টিমিটার, প্রস্থ বি 4 সেন্টিমিটার, উচ্চতা এইচ 2 সেন্টিমিটার। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × LB + BH + HL বর্গ একক। এবার আমরা মান বসাবো। এই যে এল এবং বি দুজন গুণ অবস্থায় আছে, BH দুটি অক্ষর গুণ অবস্থায়, HL দুটি অক্ষর গুণ অবস্থায়। যখনই আমরা এখানে সংখ্যা বসাবো তখন কিন্তু সংখ্যার মাঝে অবশ্যই গুণ চিহ্ন ব্যবহার করতে হবে। দেখো 2 বন্ধনী 2 হচ্ছে বন্ধনীর বাহিরে, ভিতরে 6, এল এর মান হচ্ছে 6 আমাদের এখানে দেওয়া আছে, বি এর মান হচ্ছে 4, দুটির মাঝখানে আমি ডট ব্যবহার করেছি। চাইলে আমরা ইনটু গুণ চিহ্নটাও ব্যবহার করতে পারি, এটা ইনটু, বীজগণিতের ভাষায় এটাকে ইনটু বলে। 4 × 2 + 2 × 6 বর্গ সেন্টিমিটার। যেহেতু একক দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে আমরা এখানে বর্গ সেন্টিমিটার লিখব। এবার আমরা গুণ করছি, 4 × 6 = 24 প্লাস 4 × 2 = 8 প্লাস 6 × 2 = 12 বর্গ সেন্টিমিটার। এবার তিনটা যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি 44, তাহলে 2 × 44। যেহেতু 2 এবং ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলোর মাঝখানে একটা ব্র্যাকেটের প্রথম অংশটা ছাড়া এখানে কিন্তু আর কোনো চিহ্ন নেই, আর এই যখন ব্র্যাকেটটা উঠে যাবে তখন এদের মাঝখানে গুণ চিহ্ন বসবে। 44 × 2 = 88 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি 88 বর্গ সেন্টিমিটার। এবার আমরা খ নাম্বারটা দেখি। খ দেখো, দৈর্ঘ্য প্রস্থ সমান, উচ্চতা হচ্ছে 10।
এটাও আয়তাকার ঘনবস্তু। তাহলে এটা একইভাবে করব। দেখো চিত্রটি একটি আয়তাকার ঘনবস্তু দেওয়া আছে। খ চিত্রের দৈর্ঘ্য L = 4 cm, প্রস্থ B 4 cm, উচ্চতা H 10 cm। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল একই সূত্র 2 × LB + BH + HL বর্গ একক। এবার আমরা মান বসাবো একইভাবে। L এর মান এখন দেখো 2 প্রথম বন্ধনী দিয়ে L এর মান হচ্ছে 4, B এর মান 4, 4 × 4 প্লাস B এর মান হচ্ছে 4, H এর মান হচ্ছে 10, 4 × 10 প্লাস H এর মান হচ্ছে 10, L এর মান হচ্ছে 4, 10 × 4। এবার আমরা যদি গুণ করি 4 4 × 16, 4 10 × 40, 4 10 × 40। আর যোগ করি 16, 40, 40 গুণ যোগ করলে হচ্ছে 96, 2 × 96, 2 এর সাথে গুণ। এবার 96 আর 2 গুণ করলে হচ্ছে 192 বর্গ সেন্টিমিটার। তাহলে খ চিত্রের ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমাদের দলগত কাজটি একটু বুঝিয়ে দেই। দলগত কাজটা কি বলছে? এটা দলগত কাজ, শ্রেণীতে করবা। টিচার যখন তোমাদেরকে দলে দলে ভাগ করে দেবে তখন শ্রেণীকক্ষের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পরিমাপ করো। তোমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করে সেখান থেকে তোমরা নিম্নে যে কাজগুলো দেয়া হয়েছে ওই অনুসারে কাজগুলো করে নেবা। এবার আমরা 203 পৃষ্ঠায় যাই। 203 পৃষ্ঠায় ঘনক। ঘনক ইংরেজি আমরা জানি কিউব। আমরা আগেই বলেছি যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান তাকেই ঘনক বলে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হলেই সেটি ঘনক। এখানে ঘনকের সংজ্ঞাটা যদি আমরা বুঝি, ঘনকের আয়তাকার ঘনবস্তু আর ঘনকের সাথে একটাই তফাৎ, কিন্তু আয়তাকার ঘনবস্তুতেও 6টি তল, ঘনকেও 6টি তল। এবার এখানে দেখো আমাদের এখানে একটা একক কাজ আছে 203 পৃষ্ঠায়। একক কাজটা আমরা একটু খেয়াল করি। রবিনের একটি ক্যাবিনেট আছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, যথাক্রমে যেহেতু বলছে তাহলে আমরা এই কথাগুলো সিরিয়ালে সংখ্যাগুলো ধরব। দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 3 মিটার। ক্যাবিনেটটির তলা বাদে বাইরের বাকি অংশ রং করাতে চায়। প্রতি বর্গমিটার রং করাতে 150 টাকা লাগলে তার মোট কত টাকা খরচ হবে? এবার আসো, ক্যাবিনেটের 6টি তল থাকে, এটা আমরা জানি। ক্যাবিনেট একটা আয়তাকার এবং এটাতে অবশ্যই আয়তাকার ঘনবস্তু, 6টি তল। 6টি তল বিশিষ্ট আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা 202 পৃষ্ঠায় করেছি। 2 × LB। দেখো এই 2 × LB + BH + HLটা কোথা থেকে এসেছে? ঠিক তার আগের লাইনটা আমরা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থী। এই যে 2LB + 2BH + 2HL, এটার কারণ হচ্ছে এই যেখানে 2LB দেওয়া হয়েছে। 2LB মানে এটা আমাদের দুটি তলের ক্ষেত্রফল, দুটি তলের ক্ষেত্রফল। LB আমার 2টি তল, তারপরে BH ক্ষেত্রফল বিশিষ্ট 2টি তল, HL ক্ষেত্রফল বিশিষ্ট 2টি তল। এই জন্য এখানে প্রত্যেকটা, এখানে 2 গুণ, এখানেও 2 গুণ, এখানেও 2 গুণ। তো এখন রবিনের ক্যাবিনেটের যেহেতু তারা বলছে কি ক্যাবিনেটটির শুধু তলা বাদ যাবে। তলা বাদ গেলে আমরা যদি ক্যাবিনেটটা খেয়াল করি, ক্যাবিনেটটা একটু কল্পনা করি, তাহলে ক্যাবিনেটের উপরের অংশ এবং নিচের অংশ, উপরের অংশ উপরে যেটা ছাদের মতো যেটা উপরে থাকে সেটার বিপরীত অংশ হচ্ছে ক্যাবিনেটের তলা। এই যে আমরা এই জিনিসটা খেয়াল করি, আমাদের চোখের সামনে একটা এক্সাম্পল আছে। এটার দেখো, এটা যদি ক্যাবিনেটের উপরের অংশ কল্পনা করি তাহলে এটার নিচে তলাটা এটা বাদ দেওয়া হবে। তাহলে এটা থাকলো, তলাটা বাদ দিল, আর সাইডে থাকতেছে এই দুইটার বিপরীতে আরও 2টা, 4টা, মোট 5টা। তাহলে আমরা এক্ষেত্রে কি করব? এখানে এই যে উপরের অংশ LB হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। এলকে আমরা দৈর্ঘ্য ধরি, বিকে প্রস্থ ধরি। তাহলে এটা উপরের অংশটাতে হতে পারে ক্যাবিনেটের উপরের অংশ, উপরের ছাদ। তাহলে উপরের যে ছাদটা সেটার দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল হচ্ছে L × B। তাহলে এটা তলা, এটার বিপরীতে যেটা আছে ক্যাবিনেটের তলা, সেটাও কিন্তু L × B। তাহলে 2টা হলে হয় টুয়াইস LB। যেহেতু নিচেরটা বাদ দিব তাহলে আমরা শুধু উপরেরটা ধরবো। তাহলে এখানে আমরা কী করব? 2টা বাদ দিব। এই যে এখানে এই 2টা বাদ দিয়ে এখানে শুধু আমরা LB দিব। LB দেওয়া মানে আমাদের এখানে একটি তলা আছে, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবেই লিখব। তাহলে আমরা খেয়াল করি, দেখো দেওয়া আছে
ক্যাবিনেটের দৈর্ঘ্য L = 2 মিটার, প্রস্থ B = 1 মিটার, উচ্চতা H = 3 মিটার। এবার ক্যাবিনেটের তলা বাদে বাকি অংশের ক্ষেত্রফলের সূত্রটা আমি আগেই বলেছি। আমরা এখানে শুধু 2টা বাদ দিব। 2 বাদ দিলে দেখো সূত্রটা আমরা খেয়াল করি বইয়ে, এই যে 2 বাদ দিয়ে LB লিখেছি, কারণ এখানে আমরা তলা যেহেতু বাদ দিব তাহলে একটি তলা বাদ, এখানে দুটি তলা, এখানে দুটি তল, তাহলে দুটি তলে 4টি তল, এখানে একটি তল 5টি তল, একটি তল বাদ দেওয়া হয়েছে। তাহলে LB + 2BH + 2HL। এখানে কিন্তু আমরা অন্য সূত্রটা আনতে পারি নাই, কারণ এখানে তো আমাদের একটি তলা বাদ যাবে তাই। এবার আমরা মান বসাই। L এর মান হচ্ছে 2, B এর মান হচ্ছে 1, 2 × 1 প্লাস এখানে 2 একটা আলাদা, 2 × B এর মান হচ্ছে 1, × H এর মান হচ্ছে 3, এখানেও 2 × H এর মান হচ্ছে 3, L এর মান হচ্ছে 2। এবার আমরা যদি গুণ করি, 2 × 1 = 2, 2 × 2 = 2, 3 × 2 = 6, 3 × 2 = 6, 6 × 2 = 12। তাহলে 6, 12 এবং 2 যোগ করলে হচ্ছে 20 বর্গমিটার। তাহলে ক্যাবিনেটের তলা বাদে বাকি অংশের ক্ষেত্রফল আমরা পেয়েছি 20 বর্গমিটার। এবার বলেছে যে প্রতি বর্গমিটার রং করতে, সে রং করবে, তাহলে কি হচ্ছে, প্রতি বর্গমিটার রং করাতে 150 টাকা লাগলে তার মোট কত টাকা খরচ হবে। প্রতি বর্গমিটার বলতে আমরা বুঝি 1 বর্গমিটার। তাহলে দেখো 1 বর্গমিটারে খরচ হয় কত, 150 টাকা। তাহলে 20 বর্গমিটারে খরচ অবশ্যই বেশি হবে, সেটা গুণ হবে। তাহলে কি হলো, 150 × 20। দেখো শূন্যের গুণফল 0 হয়, তাহলে আমরা কি করলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটি শূন্য এখানে বসিয়ে দিলাম, গুণ করলাম না। এবার পূর্ণ সংখ্যা 15 এবং 2, 15 2 × 30, 3000 টাকা। তাহলে মোট তার খরচ হবে কত টাকা, 3000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।